ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। এই মিনা, জানিস আমার মা এবার ঈদে অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দিবে রে? ও তো আগের বছরও একটা জামাও কিনেনি, পুরান জামা পরে ঈদ করেছে। কি, পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি? আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয়। আমাকে আগের বছরে অনেকগুলো জামা কিনে দিয়েছে। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছি। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করব আমি। তাই নাকি রে টিয়া? আগের বছর তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে, কই দিল না তো? তুই তো সেই পুরান জামা পরে ঈদ করলি। শোন টিয়া, তোকে আমরা এবার বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে, না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মারে, আমার শরীরটা কিছুদিন যাবত বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দেবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি নতুন জামা কিনে না দাও তাহলে আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব, তারপর আর কখনো আসবো না। মারে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দ মতোই তোকে একটি নতুন জামা কিনে দেব। আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি, আমার কাজগুলো সব শেষ, বাকি যে কাজগুলো আছে সেগুলো করে দেব। কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি, আমি যে কয়দিনের কাজ করেছি সেই কয়দিনের টাকা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিনের কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম। আমার মেয়েটা তো জেদ করে বসে আছে, সে ঈদে নতুন জামা পরবে। ঈদের যে আছে মাত্র 2 দিন, আমার মেয়েটা খুব জেদ করেছে। কি করব বাঘিনী ভাবি? আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন আমার খুব উপকার হতো। শেফালি, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। 5 দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছিস। আর এটা তো রোজার মাস, ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকা নেই, আরো কিছু শপিং করার বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে। আর যদি নতুন জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নেই। আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি আমাকে দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে কিছু টাকা দিন না ভাবি। শেফালি, তুই এত কথা বলছিস কেন? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব, তাতে তোর কি? তোর টাকা নেই, তুই শপিং করবি না? এত শখ কেন? হ্যাঁ, গরিবের এত শখ থাকতে নেই, বুঝলি? যা অন্য কোথা থেকে ব্যবস্থা করতে পারলে তো মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখান শুধু ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করিস না, আমার চোখের সামনে থেকে দূর হ। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকা চাচ্ছি। দিন না বাঘিনী ভাবি। বললাম তো আমার কাছে এখন টাকা নেই, সব টাকা শপিং করতে শেষ হয়ে গেছে। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দিব। আর হ্যাঁ, বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম,
যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি মেয়েকে কি বলবো, কি জবাব দিব ওকে আমি? নতুন জামা না কিনে দিলে মেয়েটা আমার খুব মন খারাপ করবে। মা, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দেবে? চলো মা, এখন যাই। মারে, বাঘিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও আনতে পারিনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দেব রে মা? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আগের বার আমাকে একই কথা বলেছিলে, কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটু ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না, দাও না। আমার বন্ধুরা সবাই ঈদে জামা কিনেছে, সবাই ঈদ করবে, শুধু আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, এই আমি চলে যাচ্ছি। এসব কথা বলে টিয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে। টিয়াকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরী চলে আসে আর টিয়াকে পরী বলে, কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এভাবে বসে কাঁদছো কেন? কত ছোট্ট তুমি, তাহলে তোমার এত দুঃখ কেন? তুমি এভাবে কাঁদছো কেন, আমাকে বলো। এরপর টিয়া পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই নাও, তুমি এই ফুলটা তোমার বাড়ির উঠানে যে গাছ আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর টিয়া খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে টিয়া পরীর কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি হয়েছে। পরীর দেওয়া ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদের নতুন জামা পরতে পারবো, তাও আবার অনেকগুলো জামা। যখন যেটা চাই সেটাই পরতে পারবো মা। আরে, এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালোই হয়েছে, এবার ঈদে আমি নতুন নতুন জামা পরতে পারবো।
আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে, জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই নতুন জামা পরতে পারে। এরপর টিয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেড়ে নেয়, আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়।